ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টি স্পোর্টসের বিশেষ আয়োজন অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি, যা 100% অর্গানিক। সবাইকে ওয়েলকাম করছি এই অনুষ্ঠানে। প্রতিদিনের মতো আমি মৌসুমী আলম আছি আপনাদের সাথে, এবং এই শোতে আজকেও আমার সাথে আছেন স্পেশাল একজন গেস্ট, আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। আমরা তাকে ওয়েলকাম করছি। আলফাজ ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমাদের এই শোটা একটা আড্ডা টাইপ শো। আমরা এই শোতে আসলে সবার ভেতরের একটু গল্প জেনে থাকি, ফুটবল বিশ্বকাপ নিয়ে তাদের উন্মাদনা, তাদের এক্সাইটমেন্ট সব কিছু নিয়ে জেনে থাকি। সো আমরা অনেক খুশি আপনাকে পেয়ে আজকে এই শোতে, এবং আমরা আসলে একটা দারুণ আড্ডার মানে আশা করছি যে দারুণ একটা আড্ডা আমাদের হবে। এবং ভাই, আমরা জানি যে আড্ডা কিন্তু চা ছাড়া আসলে জমে না। আমাদের কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স এই শোটা অফসাইড টক্সে, এখানে দেখছেন 8টা ফ্লেভারের কিন্তু চা রাখা আছে। সো আপনি যে কোনোটা আসলে চুজ করতে পারেন। তুলসী টি আছে, গ্রিন টি আছে, এবং সেই সাথে মশালা টি, জিঞ্জার টি। ভাই, কোনটা পছন্দ করবেন? আমি গ্রিন টিটাই পছন্দ গ্রিন করি। টি, ওকে, শিওর। ধন্যবাদ। আমি ওকে, আমি একটা তুলসী টি আসলে ট্রাই করে দেখি। আচ্ছা, আমরা আসলে চা খেতে খেতে আড্ডাটা দেবো, কারণ আড্ডা চা ছাড়া কখনোই জমে না। আর কাজী অ্যান্ড কাজী টি যেহেতু 100% অর্গানিক, সো চা খেতে খেতে এই আড্ডাটা আজকে আরও জম্পেশ হতে যাচ্ছে নিঃসন্দেহে। আর ভাইয়া, চায়ের সাথে মানে চা যেমন এখন ধরেন গরম গরম কাজী অ্যান্ড কাজী টির চাটা আমরা খাবো, ঠিক তেমনি গরম গরম কিন্তু আমরা ফুটবল বিশ্বকাপও ম্যাচ দেখছি। কেমন লাগছে এখনো পর্যন্ত? আসলে এনজয় করছেন কতটা? এনজয় তো আসলে ফুটবলটা তো সারা পৃথিবীর মানুষই এনজয় করে। আমরা ফুটবল যেহেতু খেলোয়াড় ছিলাম, আমাদের তো একটা ফুটবলের প্রতি ভালোবাসা, এবং সেই কারণে আসলে ফুটবলটাকে আসলে মিস করা যায় না, কখনোই মিস করা যায় না। তো এই ওয়ার্ল্ড কাপটাও আমরা সেভাবেই আনন্দ নিয়েই ফুটবল খেলাটা দেখছি, ওয়ার্ল্ড কাপটা দেখছি। আচ্ছা, আমরা হচ্ছে একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট দিয়ে শুরুটা করব, এরপর মূল আলোচনায় যাব। আমি কিছু প্রশ্ন করবো আপনাকে, ছোট্ট করে জাস্ট আনসার দেবেন, ওকে? আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলার? ডিয়েগো ম্যারাডোনা। ওকে। সর্বকালের সেরা কোচ? বর্তমানে স্কলনি। ওকে, স্কালোনি। আপনার দেখা সেরা ম্যাচ? সেরা ম্যাচ আমার দেখা 86 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলা আচ্ছা ইংল্যান্ডের আচ্ছা সাথে। আচ্ছা, এবং গতবারের মেসির ম্যাচটাও নিশ্চয়ই ভালো লেগেছে, আর্জেন্টিনার ফাইনাল জেতাটা। সেটা তো অনেক অবশ্যই, ছিল। এটা আমাদের মানে মেসির যে একটা ওয়ার্ল্ড কাপ দরকার ছিল, গত 19 বছর ধরে যে সারা পৃথিবী ফুটবলে যে দর্শকদের যে আনন্দ দিয়েছে, সেই হিসেবে তার একটা প্রাপ্য ছিল ওয়ার্ল্ড কাপ। গত ওয়ার্ল্ড কাপটা সে জিতেছে। আচ্ছা, পছন্দের স্টেডিয়াম? পছন্দের স্টেডিয়াম বাংলাদেশ জাতীয় ন্যাশনাল স্টেডিয়াম। আচ্ছা, আপনার ক্যারিয়ারের সেরা গোল কোনটাকে বলবেন? সেরা গোল তো অনেকগুলোই আছে, কিন্তু প্রাপ্তির গোল হলো গিয়ে সাব গেমস 99-এর যে গোলটা, সেটাই ওই যে সেরা বেশ হিসেবেই আনন্দের, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফুটবলার না হলে কি হতেন? আসলে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি ফুটবলার হব। আমরা কিশোর ফুটবল থেকে শুরু করেছি। আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। আচ্ছা, কোচ হিসেবে আপনার কাছে সবচেয়ে বেশি বকা কে খেয়েছে? কোচ হিসেবে আমি নাকি প্লেয়ার? প্লেয়ারদের কাকে বেশি বকা দিয়েছেন, বা আপনি কার কাছে সবচেয়ে বেশি বকা খেয়েছেন? আসলে আমার ওস্তাদ, সে হয়তো মারা গেছেন, সরকারজি, লালন জিয়া সরকারজি, উনি তো ওনার কাছে বকা খেয়েছি। আচ্ছা, ফুটবলের যদি কোনো নিয়ম বদলাতে পারেন, সুযোগ দেওয়া হয়, কোন নিয়মটা বদলাতে চাইবেন? আসলে নতুন নতুন নিয়ম আরো হচ্ছে, এখনো হ্যাঁ। বদলানোর আসলে কোনো সুযোগ নাই। নতুনগুলো থেকেও যদি কোনোটা বদলাতে হয়, অফসাইডটা উঠায় দেওয়া। তাহলে তো অনেক গোল হয়ে যাবে। আচ্ছা, এবারের বিশ্বকাপের সেরা 4 দল আপনার চোখে? সেরা 4 দল অবশ্যই আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানি। আচ্ছা, স্পেনের প্রথম খেলা দেখে যদিও সবাই একটু ভাবছে আসলে। আচ্ছা, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ ভাই। র্যাপিড ফায়ার সেগমেন্ট আমরা এখানেই শেষ করছি। একটু আসলে চাটা খেয়ে দেখবেন, কাজী অ্যান্ড কাজী টি এর অর্গানিক চা, 100% অর্গানিক। বেশ স্মেলটা বেশ ভালো আসছে, তাই না? এক চুমুকি আসলে সতেজতা অনেক বেশি বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আড্ডাটা আরও বেশি জমবে। আমরা আসলে এই মুহূর্তে মেইন আলোচনায় চলে যেতে চাই।
বিশ্বকাপ নিয়ে কথা আসলে বলবো যে বিশ্বকাপে আপনার ছোটবেলার বিশ্বকাপের মুহূর্ত জানতে চাই। ধরেন আমি তো তখন ছিলাম না, আপনার সেই ছোটবেলার মুহূর্তটাতে অনেকেই ছিলেন না, সেই সময়ে কেমন আসলে হতো এই বিশ্বকাপ উন্মাদনাটা? আসলে তখন তো আমরা যখন 86-এর ওয়ার্ল্ড কাপ যখন হয়ে তখন তো মোটামুটি আমরা খেলাধুলা করি আর কি। তো ওই সময়টা তো আসলে কারো বাসায় টিভি ছিল না, তো সবাই মিলে একই বাসায় খেলাটা উপভোগ করতাম। তো এটা আসলে এমেজিং, এটা ভোলা যায় না আসলে ছোটোবেলার সেই স্মৃতিগুলো। সিনিয়ররা, আমাদের সমবয়সী এবং আমাদের অনেক ব্যাচ আর কি একসাথে বসে খেলা দেখা, তো ওই স্মৃতি এখনও ভোলার না। এবং টিভি তো এত বড় স্ক্রিনও ছিল না, ছোট টিভি 24 ইঞ্চি হয়তো বা, তো ওই টিভিতে খেলা দেখাটার স্মৃতিটা এখনও আসলে ভোলা যায় না। ওই সময় কি আর্জেন্টিনা ব্রাজিল এই খোঁচাখুচি হতো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তখন তো ম্যারাডোনার যুগ ছিল, আর ব্রাজিল তো আগে থেকেই বিশ্বসেরা ছিল। সো ওই 86-এর ওয়ার্ল্ড কাপটা এখনও আসলে নাড়া দেয়। আর্জেন্টিনা সাপোর্ট করেন আপনি, মানে আর্জেন্টিনাই কেন? তখন থেকে আর্জেন্টিনা, ম্যারাডোনার ভক্ত ছিলাম আমরা তখন, আর এই মেসি আসার পরে আরও এই জিনিসটা আরও লম্বা হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখন যখন এই যে আমরা দেখি যে বিল্ডিং এ পতাকা, তখন সেরকম হতো না, সেরকম তখন ছিল না আসলে। আমার মনে তখন শুধু ছিল মোহামেডান আবাহনীর পতাকা ওই সময় থেকে, আর এই ওয়ার্ল্ড কাপের এরকম অনুমোদনা ছিল না। আচ্ছা, এখনো পর্যন্ত তো আমরা বেশ কয়েকটা ম্যাচ দেখেছি এবারের ওয়ার্ল্ড কাপে, কোন ম্যাচটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসলে আজকে সকালের ম্যাচটাই তো মনে হয় সবচেয়ে বেশি ভালো, মানে আর্জেন্টিনা, হ্যাঁ। খেলায় মেসির ম্যাজিকটাই হ্যাঁ। দেখলাম। তো আজকে খেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে আর্জেন্টিনার ফার্স্ট উইনিং ম্যাচ। তারপরে আমার কাছে কোরিয়া আর নেদারল্যান্ডের খেলাটা ভালো লেগেছে। আচ্ছা, অনেকে বলে যে 48 দলের বিশ্বকাপ আর বাংলাদেশের এবার টাইমিংটা উইয়ার্ড, মানে থাকে না প্রতিবার যেমন উন্মাদনাটা থাকে, এবার আসলে রাত জেগে বা উইয়ার্ড টাইমে সকালে উঠে ভোর রাতে খেলা দেখতে হবে, পরদিন তো স্কুল কলেজ থাকে, ব্যস্ততা, মানে এই জন্য নাকি আমেজটা বাংলাদেশে কম এবার। আপনার আসলে কি মনে হচ্ছে? এটা সত্যি কথা যে আসলে এমন একটা টাইমে খেলা হচ্ছে, শুধু রাতের 11টার খেলাটা মানুষ ঠিকমতো দেখতে পাচ্ছে, বাট 4টার খেলা হইতেছে, 1টার সময় খেলা হইতেছে। তো এই অফ টাইমের জন্য আসলে যে উন্মাদনাটা দেখা যাচ্ছে না। তবে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল যখন আসবে তখন হয়তো বা সবাই এই সময়টাকে অবজার্ভ করবে, তখন হয়তো বা উন্মাদনাটা বাড়বে। এই যে দল বাড়ছে আস্তে আস্তে, আমরা এবার দেখছি 48টা দলের বিশ্বকাপ। আগের বার গ্রুপ পর্বে, মানে এবারের গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ, আগের বার পুরো বিশ্বকাপ জুড়ে এতগুলো ম্যাচ ছিল, এবার আরও ম্যাচ অনেক বেড়েছে। এই যে মানে বেড়ে যাওয়া, এই ব্যাপারগুলোকে আসলে কেমন দেখেন, ফিফার এই নতুন নতুন আসলে প্ল্যানিংগুলো? এটা আসলে তো ভালো, সব কিছুই আপনার আরও কিছু দেশ, আগে দেখা গেছে 32টা দেশের মাঝে অনেকগুলো ভালো ভালো দেশ বাদ হয়ে যায় কোয়ালিফাইং রাউন্ডে। সো সেখানে বঞ্চিত হচ্ছে অনেকগুলো দেশ। তো আসলে এটা এই বছর স্টার্ট হলো, তো আমার মনে হয় যে ভালোই, অনেকগুলো নতুন দেশ আসলো ওয়ার্ল্ড কাপে খেলা দেখতে, খেলতে আসলো। সো ফিফা তো এই ফুটবলটাকে জাগ্রত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, এবং তাদের এই সব কিছুই সব মানে পরীক্ষা নিরীক্ষার উপরে, এবং ওরা এই জিনিসটা ডিসাইড করে, এবং তারা আমার মনে হয় সাকসেস সব কিছুতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.